আজকে আধা ঈদ, সেই উপলক্ষে কলকাতা শহরের কোথাও ট্রাফিকের কোনো গাইডলাইন নেই, অর্থাৎ অল রোড ফ্রি ফর অল কাইন্ড অফ ট্রাফিক। ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা। কি বলবো? দেখুন, আমাদের দেশে সারা বছর কোনো না কোনো উৎসব চলে, ধর্মীয় আয়োজন চলে। তাতে যদি রাস্তা আটকানো হয় বা সাধারণ মানুষের কষ্ট হয়, তাহলে জনজীবন তো আটকে যাবে, ডেভেলপমেন্টও আটকে যাবে। তো সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাধিত না করে উৎসব আনন্দ করা উচিত, কোনো আপত্তি নেই। আর সরকার সেটাই ব্যবস্থা করছে। দল ছাড়ার হিড়িক, কালকেও বেশ কিছু মানুষ দল ছেড়েছেন, তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী এরা আছেন। এইটার দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখেছেন, কবিতাটার নাম হচ্ছে গিরগিটি। আমি আগেই বলেছিলাম যে এটা সুযোগ এসছে বাড়িতে বসে কবিতা লেখার, সেই সময়টা কাজে লাগান, বসুন, তার প্রতিভাকে একটু শান দিন। আর অনেক এরকম ইস্যু পাবেন কবিতা লেখার জন্য। এরপরে পার্টিটাই উঠে যাবে, তার দল আছেটা কি। এই অবস্থায় শ্রমিক ভট্টাচার্যের ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যে গাইডলাইন, এই গাইডলাইন নিয়ে বিজেপিরই অভ্যন্তরে যারা দীর্ঘদিনের মাটি কামড়ে পড়ে থাকা বিজেপি কর্মী, তাদের মধ্যে একটা কথা হচ্ছে। দেখুন, প্রেসিডেন্ট বলেছেন, কিছু পরিপ্রেক্ষিতে কেন বলেছেন সেটা ওনারা বলবেন। তো এটা যে নির্দেশ আছে কোনো তৃণমূলকে নেওয়া যাবে না, আপাতত ওটা হলেই আমার মনে হয় ভালো আছে। বহু জায়গায় তৃণমূলীরা মেজরিটি হয়ে গেছে, কারণ এমন জায়গা আছে আমরা জিতে গেছি বা জিতে না পারলেও, যেখানে আমাদের কর্মীরা বহু বছর কাজ করেছেন, সামনে আসেননি, ওপেনলি করেননি, তাকে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে। আর ফলে সেখানে আমাদের লোক দেখা যেত না। সেখানে টিএমসি থেকে আসা হারমাদদের দাপট বেশি, ওরাই দাপিয়ে বেড়াচ্ছে। তো নিতে থাকলে তো আবার সেই একই জিনিস, যেন ঘোলা জলটা একটু থিতিয়ে গেলে আমার মনে হয় ডিসিশন নিলে ভালো হয়। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা, 12 পাতার ফর্মটা এত জটিল যে অর্ধেক মহিলা ফর্ম পড়ে তার মানেই বুঝতে পারছেন, এবং তারা বলছেন এটা হচ্ছে আমাদেরকে আলটিমেটলি অন্নপূর্ণাটা না দেওয়ার একটা ষড়যন্ত্র। সবই সরলীকরণ হবে, শুরু করেছে একটা ভেবে। ওই রকম নেই রাস্তায় দাঁড়িয়ে গেলো, যাকে ইচ্ছা দিয়ে দিল। নিজের ছেলে মানে মা মেয়েকে যা দেখিয়ে সেখানে লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে, বাংলাদেশিরা অর্ধেক নিয়ে চলে গেল। এটা চলবে না, ভেরিফিকেশান চলছে, দিতে হবে, সরলীকরণ হবে আস্তে আস্তে। জিএসটি যখন লাগু হলো কেউ বুঝতেই পারছিল না, আজকে জিএসটি নিয়ে সবাই খুশি, তার জন্য একটা সময় লেগেছে। মগ জলদস্যুরা গুপ্তধন লুকিয়ে রাখত পাহাড়ের গুহায়, সমুদ্রের খাঁজে। এই দীপঙ্কর বাদুরিয়ার চেয়ারম্যান যে গুপ্তধনটা লুকিয়ে রাখলো পাট খেতে, 2,47,00,000 টাকা অ্যাজ অফ নাও। অনেকগুলো কারেন্সি নষ্ট হয়ে গেল। ও কি একটু ভুল করেছে দাদা? ও কি আরো ভালো জায়গায় রাখা উচিত ছিল? এত টাকা রাখার জায়গা নেই। সবাই তো আর পার্থবর্মর মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেনি, তাও বাঁচানো যায়নি। তো আগেকার দিনে আমাদের গ্রামের দিকে দেখতাম খড়ের চালে বাঁশের যে বাঁশ থাকতো, বাঁশের ফুটোতে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতো গরু বিক্রির টাকা। এটা দেখে ঘর পুড়ে গেছে, অনেকে সে সব পুড়ে গেছে। তো এরকম আজকেও এত টাকা এসছে এদের কাছে, রাখার জায়গা নেই, পাবলিক জেনে যাবে। লুকিয়ে রাখতে গিয়ে এই দুর্দশা হয়েছে। এই লোকগুলোকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।